नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो सम्पूर्ण निरामिष शुक्तो रेसिपि। प्रचंड गरमे कम मशलाय तैरी এই শুক্তো কিন্তু বাঙালিদের কাছে অমৃত সমান। চলুন তাহলে চটপট করে দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই আমি দুটো কাঁচকলা আর তিনটে উচ্ছে দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টিস্পুনের মতো নুন এবং তার সাথে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে নুন হলুদটাকে খুব সুন্দর করে মেখে রেখে দেব। অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমেই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুন সরষে, 1 টেবিল স্পুন পোস্ত, তার সাথে হাফ ইঞ্চি আদা এবং দুটো কাঁচা লঙ্কা। এবারে এগুলোকে শুকনো অবস্থায় প্রথমে মিহি করে গুঁড়ো করে নিয়ে তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। ঠিক দেখুন এইভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। এখানে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবারে এটাকে পাশে সরিয়ে রেখে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 3 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে এলে প্রথমেই আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। গরম তেলের মধ্যে 1 মিনিটের জন্য নেড়েচেড়ে নিলেই বড়ি ভাজা হয়ে যায়। এবারে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে কাঁচকলাগুলো ছেড়ে দিলাম। কাঁচকলাগুলোকে প্রথমে আমি ভেজে নেব। কাঁচকলাটা কিন্তু অবশ্যই ভাজার আগে নুন ও হলুদ দিয়ে মেখে রাখবেন, না হলে কিন্তু কাঁচকলাগুলো কালো হয়ে যেতে পারে। 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন, তাহলেই কিন্তু কাঁচকলাগুলো ভাজা হয়ে যায়। প্রায় 6 মিনিট পরে ফিরে এলাম। দেখুন ভাজার সাথে সাথে কাঁচকলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে এবারে আমি উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো আগে থেকে নুন দিয়ে মেখে রাখার ফলে তেতোটা কিন্তু অনেকটা কমে যায়। আর আমি এগুলোকে একটু মুচমুচে করে ভেজে নেব, তাহলে দেখবেন একদমই কিন্তু তেতো খেতে লাগবে না। প্রায় 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন উচ্ছেগুলো মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। তবে কাঁচকলা এবং উচ্ছে ভাজার সময়ে লক্ষ্য রাখতে হবে যেন এগুলোর কালারটা চেঞ্জ না হয়ে যায়। শুক্তো রেসিপিতে উচ্ছে, কাঁচকলা বা যে কোনো সবজির কালারটা চেঞ্জ হয়ে গেলে দেখতে কিন্তু ভালো লাগে না। শুক্তোটা সবসময় হলুদ ছাড়া সাদা সাদাই বানালে দেখতে সুন্দর হয়। একই তেলের মধ্যে এবারে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, তার সাথে হাফ টিস্পুন 5 ফোড়ন সম্বার। এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। যখন দেখবেন এই গোটা মশলাগুলোর ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। এখানে আমি দুটো বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে নেড়েচেড়ে নিয়ে 2-3 মিনিটের জন্য প্রথমে ভেজে নেব। তারপরেই আমরা এর মধ্যে দিয়ে দেব সজনে ডাঁটা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। এবারে এগুলোকে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং ঢেকে রেখে 5 মিনিটের জন্য রান্না করে নেব।
5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন এগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে এসেছে, তার সাথে কিন্তু সবজিগুলো থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দেব শিম। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো শিম দিলাম। দিয়ে দেব একটা বেগুন। সব কিছুই দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। শুক্তো রান্নাতে সবজিগুলো কিন্তু ঠিক এইভাবে লম্বা করে কেটে নিলে দেখতে বেশি ভালো হয়। এবারে সবজিগুলোকে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে রেখে আরও প্রায় 5 থেকে 10 মিনিটের জন্যে রান্না করে নেব। এখানে আপনারা চাইলে গাজরটাও ব্যবহার করতে পারেন, তবে আজকের এই শুক্তোতে আমি গাজরটা ব্যবহার করছি না। প্রায় 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন সবজিগুলো থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। আমি একবার নেড়ে চেড়ে নিয়ে আবারও 10 মিনিটের জন্যে ঢেকে রাখব। এইভাবে ঢেকে রান্না করলে সবজিগুলো থেকে যে জলটা বেরিয়ে আসবে সেই জলেই দেখবেন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবারে দেখুন সবগুলো সবজি কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। সবজিগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই আমরা এর মধ্যে আগে যে সর্ষে, পোস্ত, আদা, কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে লেগে থাকা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। শুক্তো রান্নায় শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু ব্যবহার করা হয় না। শুক্তো খুবই একটা স্বাস্থ্যকর খাবার, তাই এখানে কম মশলায় কাঁচা লঙ্কার ফ্লেভারেই রান্না করলে বেশি ভালো হয়। নেড়ে চেড়ে নিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্যে ফুটিয়ে নেব, যাতে ফ্লেভারটা সব সবজির সাথে ভালোভাবে মিশে যায়। আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই সময়ে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 গ্লাসের মতো গরম দুধ। এখানে পুরোপুরি দুধটা না দিলেও অর্ধেক দুধ এবং অর্ধেক গরম জল মিশিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়ি এবং উচ্ছে কাঁচকলা। সব কিছুকে এবারে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং আরও 5 মিনিটের জন্যে ফুটিয়ে নেব, যাতে বড়িটাও কিছুটা নরম হয়ে আসে এবং ভেজে রাখা সবজিগুলোর ফ্লেভারটাও এই ঝোলের মধ্যে বেরিয়ে আসে। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময়ে আমরা এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, তার সাথে স্বাদ মতো আরও 1 টিস্পুন নুন এবং সামান্য পরিমাণে চিনি। সব কিছুকে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে নুনটাও সব সবজিগুলোর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তবে সবার শেষে দিতে হবে আরেকটা উপকরণ। এর ফলেই দেখবেন এই শুক্তোর টেস্টটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। মেশানো হয়ে গিয়েছে। এবারে আমি কয়েক মিনিটের জন্যে ফুটিয়ে নিচ্ছি। গ্রেভি ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। ঘি দিয়ে 5 মিনিট ঢেকে রেখেই গরম গরম ভাতের সাথে পরিবেশন করব বাঙালির প্রিয় শুক্তো। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।